আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আপনি কি প্রবাসী? তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ। স্ক্রিনে আমি একটা স্ক্রিন রেকর্ড দিয়ে দিচ্ছি। মালয়েশিয়া জাবাতান ইমিগ্রেশন সারওয়াকের একটি ফেসবুক পেজের মধ্যে কি এসেছে দেখেন। বাংলাদেশ থেকে ফ্লাইট করেছে 15 জন যাত্রী। তো এই 15 জন কন্টিনিউ আমরা দেখতেছি ক্রমাগত দেখি মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে বাংলাদেশিদেরকে ফেরত দেয়। এটা নিয়ে আমি কয়েকটা ভিডিও করেছিলাম এবং পোস্ট কন্টিনিউ আমি করে যাচ্ছি। তো আজকে আপনাদের এটা নিয়ে ভিডিও করার মূল একটা উদ্দেশ্য হচ্ছে যেই সকল প্রবাসীরা মালয়েশিয়াতে ভিজিট ভিসাতে এসে কর্মের সন্ধান করবে বা আত্মীয় স্বজন আর কারো রিলেটিভের মাধ্যমেই কিন্তু মালয়েশিয়াতে আসবে বা এসে কিন্তু কর্মসন্ধান করে কিন্তু তারা কর্ম করবে। মুখ্য বিষয়টা হচ্ছে এই সকল প্রবাসীরা মালয়েশিয়াতে এই যে প্রবেশ করতে পারতেছেন। আজকে 15 জন প্রবাসীর পাসপোর্ট সহ এখানে কিন্তু দেখাচ্ছে। তাদের কোনো মালয়েশিয়া এয়ারপোর্টের কোনো সিলেই নাই, মালয়েশিয়া এয়ারপোর্টের কোনো সিলেই নাই। ভিসাগুলো ছিল জালিয়াতি, আলা বুঝতে আছেন এক একটা প্রবাসীকে কত বড় হয়রানির শিকার করতে পারে বিভিন্ন এজেন্সিরা। আরে ভাই, ট্যুরিস্ট ভিসাতে আসবেন, আপনি নিজে আবেদন করে তো নিজেই আসতে পারেন। এজেন্সি ধরে 4 লাখ 5 লাখ টাকা দিচ্ছেন, তাও আবার ভিসাটা পর্যন্ত আপনাকে ইলিগেল করে দিচ্ছে। নাই কোনো মানে সিল বা কোনো চপ, সেটা ছাড়াই প্রবেশ করতে গিয়ে বিভিন্ন সময় দেখি মালয়েশিয়াতে বাংলাদেশিরা এয়ারপোর্ট আটক খায়। 100, 150, 200, 90, 50 এরকম কন্টিনিউ ফেরত দিচ্ছে। আচ্ছা, এতে কি বাংলাদেশের ভাবমূর্তিটা নষ্ট হচ্ছে না? অবশ্যই নষ্ট হচ্ছে। এটা কিন্তু এয়ারপোর্টের মানে সমস্যাটা সমাধান হলেই কিন্তু সবকিছু না, এর প্রভাবটা মালয়েশিয়াতে যারা এই মুহূর্তে ইনস্ট্যান্ট বসবাস করতেছে, বৈধ বা অবৈধ যারাই হোক না কেন, প্রত্যেকটা প্রবাসীর উপরে কিন্তু এটা একটা বিরাজমান, মানে এটা কিন্তু তার প্রেশারটা পড়তেছে এখানে। এখন মালয়েশিয়াতে যে সকল প্রবাসীরা বসবাস করতেছে তারা দীর্ঘদিনের একটা আশা ভরসা তারা বৈধতা পাবে, কিন্তু এয়ারপোর্টে কন্টিনিউ যেই বাংলাদেশিদের নাম সব সময় আগে আসে। যদি অন্যান্য দেশের পাসপোর্ট থাকে 5টা, বাংলাদেশিদের পাসপোর্ট থাকে 95টা। এই যে এই সকল কর্মকাণ্ডের প্রভাবটা মালয়েশিয়াতে যারা বসবাস করে তাদের উপরে পড়তেছে। দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা নিয়ে সাধারণ প্রবাসীরা বসে আছে মালয়েশিয়াতে কবে নাগাদ বৈধকরণ দেবে। আরে ভাই, এই যে পরিস্থিতি বর্তমানে মালয়েশিয়ার ইকোনমিক্সটা তত বেশি ভালো না। দেন মালয়েশিয়া বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্যারের বিপক্ষে তার বিরোধী দল তার পদত্যাগ চেয়ে কিন্তু বড় রাজনৈতিক ব্যাপারে জড়িয়ে গিয়েছে। এখন সাধারণত প্রবাসীদের এই বিষয়গুলো যদি তারা সবসময় তুলে ধরে বাংলাদেশিদের নিয়ে, আপনাদের কি চিন্তা, কি ধারণা যে বাংলাদেশিদেরকে বরণ করে এদেশে বৈধকরণটা দেবে? ভাই, আল্লাহ পাক সব পারে। আজকে তারা দৃঢ় অপেক্ষাতে আছে বৈধকরণ দেবে, হয়তো 25 সালে না দিলে 26 সালে দেবে। কিন্তু যদি বাংলাদেশিদের নাম এই পর্যায়ে চলে আসে, আপনাদের কি মনে হয় এত সহজ হবে আমাদের জন্য বা যারা বসবাস করছে তাদের জন্য? ইম্পসিবল, এতটা সহজ হবে না, কঠিন থেকে কঠিন আকারে দাঁড়াবে। এবং মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে অপরাধী কেন হয়, কেন আটক খাচ্ছে, এই যে ইস্যুগুলো, একটা এয়ারপোর্ট থেকে বাংলাদেশ থেকে প্রায় প্রতিদিন 3টা-4টা ফ্লাইট হয়। একটা ফ্লাইটে 200-300 যাত্রী আসে, পার ডে যদি 900 যাত্রী আসে, এর মধ্যে 300 যদি টুরিস্ট থাকে, প্রতিদিন কি 300 জনকে অ্যারেস্ট করে না মাঝে মধ্যে? তাহলে বাকিগুলো কিন্তু এসে আর আউট হয় না, তখন কিন্তু ইমিগ্রেশন থেকে অপারেটিভ প্রভাবটা বেশি চলে আসে। যারা ঢুকেছে তাদেরও সমস্যা, কাজ করতে সমস্যা, ইমিগ্রেশনে অ্যারেস্ট হয়ে 6 মাস 9 মাস জেল খেটে দেশে যেতে হয়। ওই সকল পরিবারগুলো নিঃস্ব হয়ে যাচ্ছে। তাই যারা আসবেন ভেবে চিন্তা আসবেন, আর টাকা পয়সা যদি আগে দিয়ে থাকেন তাহলে তো জিন্দিগি শেষ আপনাদের। মালয়েশিয়াতে ক্রমাগত ইমিগ্রেশন অপারেশন বেড়ে যাচ্ছে, এখানে চেন অফ কমান্ড মানতে হবে। এয়ারপোর্টের এই জটিলতা, তার প্রভাবটা মালয়েশিয়ার মধ্যে পড়তেছে। অবৈধ লোক আটক খাচ্ছে, দিচ্ছে না কোনো বৈধকরণ, দিচ্ছে শুধু অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ। তাহলে আমরা কেন এখনো সতর্ক হচ্ছি না? বিভিন্ন ক্রাইমের সাথে বাংলাদেশিরা জড়িত হচ্ছে, ক্রমাগত বাংলাদেশিদের অপরাধের মানে সীমাটা পাহাড় পূর্ণ হয়ে যাচ্ছে। একটু নিজেকে গুছান ভাই, এটা প্রবাস, এখানে আপনি নিজে একজন ক্ষতিগ্রস্ত হয়ে অন্যজনকে ক্ষতি করার চেষ্টা করবেন না। তো ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। যারা মালয়েশিয়াতে আসবে খুব ভেবে চিন্তে আসার চেষ্টা করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।